আজ ডিওয়াইএফআই এর ডাকে ব্রিগেড সমাবেশ। 15 বছর পর ডিওয়াইএফআই এর এই ব্রিগেড সমাবেশ এবং এই সমাবেশের ক্ষেত্রে প্রতিবার ভিক্টোরিয়ার সামনে তৈরি হয় মঞ্চ, কিন্তু এবার মঞ্চ তৈরি হয়েছে তার উল্টো দিকে। রাত থেকে আসতে শুরু করেছেন কর্মীরা। বিপুল জনসমাগমের চ্যালেঞ্জ বামেদের, তাই সবকিছুই খুঁটিয়ে দেখা হচ্ছে। বক্তৃতা করবেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতারা। এছাড়াও সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমেরও বক্তৃতা করার কথা রয়েছে। ইতিমধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জমা হতে শুরু করেছেন ডিওয়াইএফআই এর নেতা কর্মীরা এবং একই সঙ্গে শুধুমাত্র ডিওয়াইএফআই নয়, একই সঙ্গে সিপিএম এই যুব সংগঠনের এই সমাবেশে আরও অন্যান্য যে সংগঠন রয়েছে, বামেদের অন্যান্য সংগঠন যারা রয়েছে তারাও যোগ দেবেন। সব মিলিয়ে বামেদের এই সভার দিকে নজর আজ সবারই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিয়ালদা থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়নের সঙ্গে কথা বলে নেব। অয়ন, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? শিয়ালদাতে প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে আসেন এবং ব্রিগেডের দিকে রওনা হন, তো সেক্ষেত্রে কি ছবি ধরা পড়ছে এই সকালে? সুপ্রভাত সৌমাদিত্য। এই মুহূর্তে আমি ডিওয়াইএফআই কর্মী সমর্থক যারা উত্তরবঙ্গ থেকে মূলত সকালে ট্রেনে শিয়ালদায় নেমেছেন তাদের ছবি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ একটা বিপুল উৎসাহ উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। ইনসাফ যাত্রা শেষে ব্রিগেডে ইনসাফ সমাবেশ এবং ঠিক সেই কারণেই এখানে ডিওয়াইএফআই কর্মী সমর্থক যারা এসছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কোন জেলা থেকে এসছেন? আমরা আলিপুরদুয়ার জেলার থেকে এসেছি। কোন ট্রেনে? আমরা পদা থেকে এসেছি। থেকে এসছেন, আলিপুরদুয়ার জেলা থেকে এসছেন। আমি দেখাবো এবং শিয়ালদা চত্বরে এই মুহূর্তে একের পর এক উত্তরবঙ্গ থেকে আসা ট্রেন ঢুকবে। একদিকে পদাতিক, তার সঙ্গে কাঞ্চনকন্যা, তার সঙ্গে উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই ট্রেনগুলি থেকে উত্তরবঙ্গ থেকে আগত একটা বিপুল সংখ্যক কর্মী সমর্থক তারা এখানে নামবেন। এবার প্রশ্ন, তারা এখানে নামার পরে কোন পথে ব্রিগেড যাবেন? এখানে যে নেতৃত্ব দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে গাইড করার জন্য তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এখান থেকে তো 11:30টায় একটা কেন্দ্রীয় বড় মিছিল, সেটা লোকাল ট্রেনে যারা আশপাশের জেলা থেকে আসছেন তারা যাচ্ছেন। তার আগে উত্তরবঙ্গের ট্রেন থেকে যারা এই যে নামলেন তারা কোন পথে ব্রিগেড যাবেন এবং তারা কি কোথাও হল্ট করবেন না সরাসরি ব্রিগেডের পথে পা বাড়াবেন? না, আমরা প্রত্যেকে বলছি সরাসরি তারা ব্রিগেডের পথে যাবেন। আমাদের বিভিন্ন কমরেডরা বিভিন্ন রাস্তার মোড়ে রয়েছেন। যখন আমাদের এখান থেকে কমরেডরা নিয়ে যাচ্ছেন এসএন ব্যানার্জি রোডের মুখটা দেখিয়ে দিচ্ছেন, ওখান থেকে আমাদের আরও ভলেন্টিয়ার আরও কমরেডরা রয়েছেন, তারা হচ্ছে মিছিলটাকে নিয়ে গিয়ে ব্রিগেডের অভিমুখে। ওটাই কি মিছিল আকারেই তারা যাবেন নাকি বিক্ষিপ্তভাবে তারা এসএন ব্যানার্জি বা মৌলালির মুখ পর্যন্ত যাবে? না, অবশ্যই আমরা শৃঙ্খলা পরায়ণ আমাদের সমস্ত কমরেডরা এবং মিছিল থেকে যারা আসছেন তারা অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ কমরেড। তারা মিছিল সংগঠিত করেই তারা আকারেই শিয়ালদা স্টেশন থেকেই মিছিল আকারেই তারা আস্তে আস্তে মৌলালি মোড় পর্যন্ত যাবেন এপিসি রোড হয়ে, এবং তারপর সেখান থেকে তারা ডান দিকে এসএন ব্যানার্জি রোড হয়ে ডরিনা ক্রসিং দিয়ে সরাসরি পৌঁছবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড চত্বরে। এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বরের বাইরের এই অংশটা অনেকটাই ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের দখলে। তারা এখানে প্রচুর সংখ্যায় ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। উত্তরবঙ্গ থেকে আরও বেশ কিছু ট্রেন আর মিনিট 15-20 মধ্যে আসার কথা রয়েছে। সংগঠিতভাবে সেই ট্রেন থেকেও যে সমস্ত ডিওয়াইএফআই কর্মী সমর্থক নামবেন তাদেরকেও একই সঙ্গে ওই একই রুট দিয়ে ব্রিগেডের পথে পাঠিয়ে দেওয়া হবে। এবং আবারও বলছি যে বেলা ঠিক 11:30টায় লোকাল ট্রেনে করে যে সমস্ত ডিওয়াইএফআই কর্মী সমর্থক আসছেন তাদের প্রত্যেককে এখান থেকে একটা কেন্দ্রীয় মিছিলের আকারে পৌঁছে দেওয়া হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড চত্বরে। সৌমাদিত্য। একদমই অয়ন, তোমার সঙ্গে যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে যদি কিছু কথা বলা যায়, কারণ আমরা জানি যে লোকসভা নির্বাচন সামনে এবং রাজ্যের এককালের শাসক দল তারা অনেকটাই এই রাজ্যে এই মুহূর্তে কোণঠাসা। সেই জায়গা থেকে ডিওয়াইএফআই দলের যুব সংগঠন তাদের ডাকে এই সমাবেশ 15 বছর পরে হচ্ছে। কতটা তারা আশা করছেন যে আজ মিছিলে শুধুমাত্র ভিড় নয়, একই সঙ্গে এর প্রভাব ভোটের বাক্সেও পড়বে? সরাসরি এই প্রশ্ন নিয়ে আমি আবারও চলে যাব এখানে উপস্থিত ডিওয়াইএফআই যারা ভলান্টিয়ার, যারা স্বেচ্ছাসেবক তাদের কাছে। আমি জানার চেষ্টা করব যে আজকে তো বার্তা শোনা যাবেই, 2024-এর লোকসভা ভোট, লড়াই অত্যন্ত কঠিন, কিন্তু বামেরা ইতিমধ্যেই জানিয়েছে তারা লড়াইয়ের ময়দানে এককভাবেই আছে, অর্থাৎ সমদূরত্বের নীতি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এই অবস্থায় ভোটের লড়াই কতটা কঠিন হবে, 1 এবং 2, এই যে 1.5 দশক বাদে ব্রিগেড সমাবেশ হচ্ছে বামেদের, এর থেকে পাওয়া বার্তা নিয়ে যখন ভোটের ময়দানে নামা হবে তখন কতটা ভোট বাক্সে এর প্রতিফলন ঘটবে বলে আপনি একজন যুবকর্মী হিসেবে মনে করেন? অবশ্যই ভোট বাক্সে তো প্রতিফলন ঘটবে, কারণ আমাদের সীতারাম ইয়েচুরি বলেই দিয়েছেন যে আমাদের রাজ্যে লড়াইটা তৃণমূলের সঙ্গে, উভয় বিজেপির সাথে, আর কেন্দ্রে তো বিজেপির সাথে আমাদের লড়াই আছেই। আর দিনের পর দিন
যে লাগাম ছাড়া দুর্নীতি করে চলেছে, রাজ্যের সরকার সাথে কেন্দ্রের সরকারের মদত রয়েছে, দুই সরকার যে সাধারণ মানুষকে কি করে অন্ধকারে ঢেকে রাখছে, সেই বার্তা আজকে দেবে যে কেন রাখছে। আসল যে দাবি ন্যায্য অধিকার, যে মানুষের যে ন্যায্য অধিকার, নিজের অধিকার, সমস্ত বেকারকে তাদের চাকরি দিতে হবে, তাদের যোগ্যতা অনুযায়ী অবিলম্বে তাদের চাকরি দিতে হবে। সমস্ত বেকারকে ন্যূনতম 6 যুব সমাবেশ, অতএব বেকারত্ব, বেকারদের চাকরি না দেওয়া এবং চাকরি বা নিয়োগ নিয়ে যে দুর্নীতি, সেই দুর্নীতিরও বিরুদ্ধে কড়া বার্তা মোহাম্মদ সেলিম বা মীনাক্ষী মুখোপাধ্যায়দের কাছ থেকে শুনতে চান এই আগত সমস্ত কর্মী সমর্থকরা, যারা ইতিমধ্যেই ব্রিগেডে কেউ কেউ চলে গেছেন, কেউ কেউ ব্রিগেডে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন। সব মিলিয়ে আজকের ব্রিগেড সমাবেশে একদিকে যেমন বড় বা বিপুল জনসমাগম ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা আশা করছেন, তেমনি তারা একই সঙ্গে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে নেতৃত্বের কাছ থেকে কড়া বার্তা শোনার অপেক্ষাতেই রয়েছেন এবং ব্রিগেডে যাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।